আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক পেট্রোনাস টুইন টাওয়ার্সের সামনে। প্রথমবার যখন এই টাওয়ার দুটোকে সামনে থেকে দেখলাম, সত্যি বলতে ছবিতে যতটা সুন্দর লাগে বাস্তবে তার চেয়ে অনেক বেশি মনোমুগ্ধকর। মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে দুটি বিশাল শিল্পকর্ম। এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে নেওয়াও কঠিন। এই টাওয়ার দুটি উচ্চতার প্রায় 452 মিটার এবং প্রতিটি টাওয়ারে রয়েছে 88টি তলা। এই টাওয়ারকে যুক্ত করেছে বিখ্যাত স্কাই ব্রিজ, যা 41 ও 42 তলায় অবস্থিত। দিনের আলোয় যেমন এই টাওয়ার দারুণ লাগে, রাতের আলোয় ঠিক তেমনটাই জাদুকরী হয়ে ওঠে। চারপাশের ঝলমলে আলো আর আকাশ ছোঁয়া এই স্থাপত্য দেখে মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্য এসে পড়েছে। আর আজকে আপনাদেরকে আমি সেই দৃশ্যটাই দেখাবো। এই সেই স্কাই ব্রিজ যেটা দুইটি টাওয়ারকে একসাথে করেছে। এই ব্রিজটা দেখতে এত চমৎকার, উপর দিকে তাকিয়ে দেখতে হয় নিচ পর্যন্ত। আমরা এই মুহূর্তে দিনে দেখছি, আমরা দুইবার এসেছিলাম এই জায়গায়। যে দিনে একবার ঘুরবো, রাতে যে একটা এখানে পানি বা লাইটিংয়ের খেলা হয় বা লাইটিংয়ের একটা সুন্দর পানি লাইটিংয়ের একটা কাজ হয়, সেটার জন্য আবার আমরা রাতে এসেছিলাম। আর সেটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, সেটা শেষের দিকে দেখতে পাবেন। আর টুইন টাওয়ারের যে আশেপাশে আছে সেগুলো ঘুরে দেখছিলাম, চারপাশে এরকম বড় বড় বিল্ডিং, দেখতে দারুণ লাগছিল। আর এখানে ঢোকার সময় দেখা যায় যে অনেক লোক দাঁড়িয়ে থাকে ছবি তোলার জন্য। তারা ঠিক বোঝে যে কোন জায়গাটায় দাঁড়ালে এই টুইন টাওয়ার সহ সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আমরাও তুলেছিলাম। আমরা ছবিগুলো তোলার জন্য সন্ধ্যার সময় এসেছিলাম যখন, তখন আমরা ছবি তুলেছিলাম। টুইন টাওয়ারের চারপাশটা দেখে এখন যাচ্ছিলাম এটার ভেতরে যে মল আছে, এই মলটা দিয়ে তারপর আমরা সুরিয়া কেএলসিসি পার্ক বলেও একটা জায়গা আছে, সেখানে যাব। আর আমরা যখন গিয়েছিলাম মালয়েশিয়া ঘুরতে, তখন সেই মুহূর্তে চাইনিজ নিউ ইয়ার চলছিল। তো চারিদিকটাই দারুণ সুন্দর করে সাজানো ছিল। শুনেছি নর্মালি সবসময়ই সাজানো থাকে, যেহেতু ট্যুরিস্টরা সবসময় আসে। আর চাইনিজ নিউ ইয়ারের সময়ও খুব সুন্দর করে সাজানো ছিল। তো আমরা যাচ্ছিলাম যে এমন একটা জায়গা আছে যেখানে পুরো চীন যেরকম সাজানো থাকে সেরকম করে সাজানো। আর সেই জায়গাটা কোথায় সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। এত বড় মল, কোন দিক দিয়ে বের হয়ে কোন দিক দিয়ে যে আবার আসতে হয় বা কোন দিক দিয়ে ঢুকেছিলাম বের হওয়ার জায়গা কোনটা, এটা খুঁজে পাওয়া অনেক কঠিন। আর এখানে বেশিরভাগই সবই একদম ব্র্যান্ডের শোরুম এক একটা। যদিও আমরা কোনো কেনাকাটা করিনি, আমাদের মেইন উদ্দেশ্য ছিল সেই জায়গাটা দেখা যেখানে চীনের মতো করে সাজিয়ে রাখা হয়েছিল, আর সেই পার্কে যাওয়া। জায়গায় যাওয়া, সেখানে যেতে যেতে আশেপাশের যে মলগুলো ছিল সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। সব ব্র্যান্ডের সুন্দর সুন্দর দামি দামি সানগ্লাস, তারপর এছাড়াও আরও ড্রেসের বলেন, যে কোনো কিছুর ব্র্যান্ডের শোরুমগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। একটু ভিতরেও দেখছিলাম কেমন এগুলো চমৎকার। আর যেহেতু ব্র্যান্ড, দাম তো সেরকমই, জাস্ট চেক করছিলাম, যেহেতু সামনে যাব ওই জায়গা দেখতে দেখতে যাচ্ছিলাম। এর মধ্যে অনেক খাবার, চকলেট, বিস্কিট এসবের দোকানও ছিল। আর আমরা চলে এসেছি প্রায় যেই জায়গাটা আমরা খুঁজছিলাম, যেটা দেখার জন্য আমরা টুইন টাওয়ারে এসেছিলাম। এই জায়গাটাও দেখব এবং যে পার্কটা আছে কেএলসিসি পার্ক ভেতরের দিকে, সেখানেও দেখব। তার আগে এই জায়গাটা দেখে নিই। আমরা আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে গিয়েছি।
একদম দেখতে দেখতে সামনে আমার জিজু, আমার ছোট বোন, বড় বোন আগে ঢুকে গিয়েছে আর আমি পিছন পিছন যাচ্ছি। আমি একটু স্লো স্লো হাঁটি, ডান পাশ বাঁ পাশ দেখতে দেখতে যাই। একটু ঠান্ডা মাথায় দেখতে আমার ভালোই লাগে। যাই হোক, যখন ঢুকলাম প্রথমবার আমার ঢুকে মনে হলো যে ছোট্ট করে হলেও আমি সত্যি সত্যি চীনে চলে এসেছি। আমার মনে হয় চীনে গেলে আমি এই জিনিসগুলোই দেখতে পেতাম। চারিদিকে লাল গোল্ডেন দিয়ে সাজানো সেই ভিডিওতে যেটা দেখি চেরি ফুল, তার মধ্যে ল্যান্টার্ন সাজানো, মানে মনে হচ্ছিল চীনেই চলে এসেছি। আবার সুন্দর করে একটা শিশু পার্কের মতো করা আছে, মানে করা ছিল এখানে বাচ্চাদের জন্য। আর এই যে সেই চেরি ফুলের মতো যে বললাম, তার মধ্যে আবার এরকম ল্যান্টার্নগুলো ঝুলিয়ে রাখা ছিল। মনে হচ্ছিল সত্যি সত্যি আমি চীনের মধ্যেই আছি। একদম ছোট বড় সবাই মিলে চারিদিক জমজমাট অবস্থা। আবার এটা মনে হচ্ছে পানি, আসলে না, এদের যে টেকনোলজি সেটা দিয়ে করা মনে হচ্ছিল পানি। আর এর মধ্যে যে মাছ যাচ্ছে একদম সেরকমই মনে হচ্ছিল, এইভাবে করে রেখেছিল। মানে ছোটোখাটো একটা চীন এর মধ্যে তারা তৈরি করে, মানে এরকম করে বানিয়ে রেখেছিল। দেখতে এত সুন্দর ছিল জায়গাটা। এই জায়গাটা আমার কাছে দুর্দান্ত লেগেছিল। মনে হচ্ছিল বারবার আমি চীনেই আছি। আর আমার ছোট বোন আর আপু ছবি তোলায় ব্যস্ত ছিল। ওই জায়গাটা ঘুরে অনেকক্ষণ বসেছিলাম। তারপর বের হয়ে গিয়েছিলাম, আবার মার্কেটের ভেতরটা ঘুরছিলাম। যেদিকেই তাকাচ্ছিলাম শুধু চারিদিকেই ব্র্যান্ডের দোকান, নামি দামি ব্র্যান্ড দেখছিলাম। ভিতরে ঢুকেও দেখছিলাম। আগেও বলেছিলাম যে এখানে আসলে আমরা কেনাকাটার উদ্দেশ্যে আসিনি, কেনাকাটা করার ইচ্ছা আমাদের ছিল না। আমাদের ইচ্ছা ছিল, যেহেতু সেই সময় চাইনিজ নিউ ইয়ার উদযাপিত হচ্ছিল, সেটা দেখার এবং পার্কটা দেখার। এই মার্কেটের ভেতরে আবার এই জায়গায় খাবারের দোকানের পাশে এরকম বাচ্চাদের জন্য ব্যবস্থা করা আছে গাড়ি, যেন বাচ্চারা বোরিং ফিল না করে। আর এখানে এসেই আপু যেহেতু অস্ট্রেলিয়ায় থাকে, একটা চার কথা বলছিল, এসেই সেটা দেখতে পেয়েছিল। গং চা বললে একটু ট্রাই কর, দেখ খেতে খুব মজা। সো লেমন গং চাটা নিয়েছিলাম। রিয়েলি আসলেই খেতে আমার কাছে খুব ভালো লেগেছিল। চা খেয়ে চাঙ্গা হয়ে চলে এসেছিলাম পার্কের ভিতরে। এসেই বুঝতে পারলাম, যেহেতু মার্কেটের ভিতরে এসি ছিল, বাইরে রোদ গরম। যতই গরম হোক না কেন, বাইরে আসার পর প্রকৃতি আর এত সুন্দর পানির একটা খেলা চলছিল, এসব দেখার পর গরম গরম সব চলে গেল একদম। তারপর শুরু করে দিলাম ছোটাছুটি। আর এত বড়, এই মাথা থেকে ওই মাথা সম্পূর্ণটা ঘুরতে হবে, মাথার মধ্যে এটাই ঘুরছিল। ভেতর থেকেও এই আইকনিক টাওয়ারটা দেখা যায়। আসলে যে কোনো জায়গা থেকেই এই টুইন টাওয়ারটা দেখা যায়। আমাদের হোটেল রুম থেকেও আমরা প্রতিদিন সকালে এরকম দেখতে পেতাম, রাতের বেলা আবার যে লাইটগুলো জ্বলতো সেগুলোও দেখতে পেতাম। রুম থেকেও বসে বসে দেখতাম আর চা কফি খেতাম। যাই হোক, এখন পার্কের কথায় আবার আসি। পার্কের এই যে এত চমৎকার রোদ, আর যাই হোক না কেন কারো কোনো কথা নেই। এইরকম জায়গায় আসার পর আসলে রোদ বৃষ্টি এগুলো মাথায় থাকে না। আর এই যে এখানে একটা মসজিদ ছিল, এই মসজিদ ওই পাশটা দিয়ে যেতে হয়, আমরা আর অত দূরে যাইনি। মসজিদটা না যেয়ে বাস এদিক দিয়ে ঘুরে আবার চলে এসেছিলাম। এখানে গাছ, আর ওই যে সামনে ওখানে সুইমিং পুল, ছোট বড় সবাই সুইমিং পুলে আছে। যেহেতু রোদ, এই মানে সুইমিং পুলটাও সব অনেকে এনজয় করছিল। যেহেতু আমরা সুইমিং পুল বা রাইডে উঠবো না, সেজন্য আমরা ওই পাশটা যাইনি। আর ওই পার্কে ঢুকতে হলে অবশ্যই আলাদা করে আবার টিকিট কাটতে হতো। আর এই যে এই জায়গাটা হেঁটে যাওয়ার সময় পাতা ঝরে পড়ছিল, ওফ, মানে কি বলবো, চমৎকার একটা পরিবেশ, একটা মানে ফিলিংস কাজ করছিল এই পাতা ঝরা দেখে। আর এই যে লেখা আছে এখানে কুয়ালালামপুর সিটি সেন্টার, যেটাকে কেএলসিসি বলা হয়। আর পানির মধ্যে যে একটা বিল্ডিংগুলো রিফ্লেক্ট, এটাও একদম দারুণ চমৎকার। দিনে এটা দেখতে যেমন সুন্দর, রাতে দেখতে এটা
মানে অন্যরকম একটা সুন্দর। ফার্স্টে যেমন বলেছিলাম মনে হয় কোনো সিনেমার দৃশ্যে চলে এসেছি, সেই রকম আর কি। আমরা এখানে সারাদিন থাকার পর এখানেই খাবার দাবার খেয়েছিলাম, খেয়ে চলে গিয়েছিলাম হোটেলে। কারণ আমরা আবার বিকেলবেলা এখানে যে লাইটের খেলা হয় বা লাইটিংয়ের যে একটা কাজ হয় সেটা দেখার ইচ্ছা ছিল। টুইন টাওয়ার এসেছি, মালয়েশিয়া এসেছি, যদি সেটাই না দেখি তাহলে কেমন হয়। এখান থেকেই খাবারটা শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে যাবার সময় উপর থেকে সেই ছোট্ট চীনা শহরটা একটু আবার দেখে নিলাম। উপর থেকে দেখতেও দারুণ চমৎকার লাগছিল, সেই লাল গোল্ডেনে সাজানো আর সেই চেরি ব্লুজম বা চেরি ফুলগুলো দিয়ে সাজানো ছিল। দেখে বের হয়ে গিয়েছিলাম। হোটেলে যে রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আবার এসেছিলাম। আর এই হচ্ছে আমরা রাতে এসেছিলাম। তবে আমরা যেদিন এসেছিলাম সেই দিন শুধু এই এক কালারের লাইটটাই ছিল, সিলভার কালার। তারপর আমরা ভেতরে ঢুকেই দেখলাম অলরেডি পানির যে লাইটিংয়ের খেলাটা সেটা শুরু হয়ে গিয়েছিল এবং এটা প্রায় 30 মিনিট পর পরই কিছুক্ষণ পর পর শুরু হয়। ঢুকেই দেখলাম চারিদিকে প্রচণ্ড জমজমাট এবং মিউজিক বাজছে আর দেখতে এত চমৎকার লাগছিল যে কি বলবো। বসার কোনো জায়গা পাচ্ছিলাম না, কোথায় বসবো। অলরেডি সবাই সামনে পেছনে বসেছিল। আমরা হেঁটে হেঁটে দেখছিলাম যে কোথায় জায়গা পাওয়া যায়। তারপর একটা সুন্দর নিরিবিলি জায়গা পেলাম, সেখান থেকে বসে বসে এই লাইটিংগুলো দেখছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর এই লাইটগুলোর সাথে মিউজিক হচ্ছিল, সেই মিউজিকের সাথে এই পানিগুলো আপ ডাউন করছিল। আমরা একটা জায়গায় বসার জায়গা পেয়ে ওখানে অনেকক্ষণ বসেছিলাম। যেহেতু কিছুক্ষণ পর পরই মানে 30 মিনিট পর পর এই লাইটিংয়ের কাজটা খেলাটা হয়, তাই ভাবলাম যে একবার দেখেই চলে যাব না। আমরা কয়েকবার দেখতে পেয়েছিলাম, যেহেতু এখানে অনেকক্ষণ একটু সময় কাটিয়েছিলাম। কারণ 10টার সময় এটা বন্ধ হয়ে যায়। 10টার পর থেকে এই পানির খেলাটা, এই লাইটিংয়ের কাজটা বন্ধ করে দেওয়া হয় এবং আস্তে আস্তে সবাই বের হয়ে যায়, খালি হয়ে যায়। অন্ধকারে বোঝা না গেলেও সম্পূর্ণটা পার্ক যে যার যার মতন বসে বসে এই লাইটিংয়ের আর পানির খেলাটা দেখছিল এবং যতবারই শেষ হচ্ছিল সবাই হাততালি দিচ্ছিল। আসলে এত চমৎকার একটা জিনিস যে একবার দেখে মন ভরে না। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর মালয়েশিয়ার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে মালয়েশিয়ার কোনো নতুন ভিডিও নিয়ে।